প্রায় ১ মাস বন্ধ থাকার পর রাশিয়ার সঙ্গে ফের শান্তি আলোচনায় বসতে চায় ইউক্রেন। যুদ্ধবিরতির লক্ষ্যে মস্কোর কাছে নতুন কূটনৈতিক প্রস্তাব পাঠিয়েছে কিয়েভ। ১৯ জুলাই এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি জানান, সদ্য নিয়োগপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ রুশ পক্ষকে এই প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ থামাতে যা যা দরকার সব করতে হবে। এবার রাশিয়াকে সিদ্ধান্ত নিতে হবে, আর পালানোর সুযোগ নেই। রাশিয়ার পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্প্রতি বলেন, শান্তি আলোচনার গতি আনার ব্যাপারে মস্কোর আগ্রহ রয়েছে। এর আগে রাশিয়া শর্ত দিয়েছিল 4টি ইউক্রেনীয় অঞ্চল ছেড়ে দিতে হবে এবং পশ্চিমা সামরিক সহায়তাও প্রত্যাখ্যান করতে হবে। কিয়েভ সেসব শর্ত সরাসরি নাকচ করে দেয়। শেকড় থেকে শিখরে। বিশ্লেষকদের মতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে বাধ্য করতে পারে। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা ট্রাম্পের হুমকিকে ওয়াশিংটনের ব্ল্যাকমেইল বলে অভিহিত করে বলেন, এতে বোঝা যায় ইউক্রেন প্রকৃত শান্তি নয়, বরং যুদ্ধ চায়। এমন উত্তেজনার মধ্যেই যুদ্ধক্ষেত্রে সহিংসতা অব্যাহত রয়েছে। ১৯ জুলাই ভোরে রাশিয়া ইউক্রেনের ওডেসা বন্দরে বড় ধরনের ড্রোন হামলা চালায়। পাল্টা জবাবে ইউক্রেন ও রাশিয়ার রোস্তভ অঞ্চলে ড্রোন হামলা চালায়। তবে চলমান সংঘাতের মধ্যেই ইউক্রেনের শান্তি আলোচনার নতুন প্রস্তাব আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাজমা, মাই টিভি।